এবার প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার ঠিক তখনই উঠে আসবে একটি নাম, লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিখ্যাত একটি ডায়লগ আজও বেশ ভাইরাল, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। কথিত আছে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। শোনা যায় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন ভারতের সেভেন সিস্টার্সে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত। তবে বাংলাদেশের কারণে ভারতের 7টি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হলো মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন স্নেক বলা হয়। সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগত খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের জের ধরে সেভেন সিস্টার্স হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যে সকল ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি সৃষ্টি করেছিল, তার মধ্যে অন্যতম 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদ চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজ জেটিতে। সেই ঘটনার পরে ভারতের কর্মকর্তারা মনে করেছিলেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়েছে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর। বাবরের মুক্তির দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে। লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়টি এখনও চলমান প্রক্রিয়ায় আছে। লুৎফুজ্জামান বাবর কেন ভারতের কাছে আতঙ্কের নাম সেটি বলার অপেক্ষা রাখে না। গ্রেফতার হওয়া লুৎফুজ্জামান বাবরের নজর ছিল ভারতের 7 বোনের দিকে। কথাটি শুনতে খারাপ মনে হলেও বাবর চেয়েছিলেন ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে নিজেদের ঘাঁটি বানাতে, এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বিএনপি ক্ষমতায় এলে বাবর কি একই আশা করবেন? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।